আমাদের অনেকের ধারণা যে কুরবানি করার জন্য বিশাল কোনো গোপন দোয়া আছে। কেননা আমরা দেখেছি যে যারা কুরবানি করতে আমাদের কাছে আসেন তারা কেবলা মুখে দাঁড়ায়া জিজ্ঞাসা করেন, নাম বলেন, বাপের নাম বলেন, আরেকজনের ভাগ বলেন, আর সব শোনার পরে অনেকক্ষণ কি এরপরে আমরা চিন্তা করছি সুবহানাল্লাহ, কি গোপন দোয়া যে এটা তো আমার জানা নাই, এই জন্য আমরা কুরবানিও করতে পারি না। শরীরে শক্তি আছে, বল আছে, কুরবানির ঈদ তো আমি পুরুষের ঈদ নাম দিছি। কুরবানির ঈদ এটা আমাদের পুরুষের ঈদ, ঠিক কিনা? ওই ঈদ তো অনেকের, কিন্তু এটা একদম পুরুষের ঈদ, সব কাজ পুরুষের জন্য করতে হয়। তো আমি আমার টাকা দিয়ে কিনা কুরবানি অন্যজনের কাছে কুরবানি দিতে দিচ্ছি, ব্যাপার কি? হ্যাঁ, আপনি আবেগে আবার উঠে পড়েন না। মুরব্বী মানুষ, চলতে পারে না, ফিরতে পারে না, উনি ওয়াজ শুনে খুশি হয়ে তলবারি ধরে খোঁজ দিয়ে দেখছে যে ফস করে উঠছে, উল্টা দিকে গাইতে গেছে। তার এইরকম না, যার সামর্থ্য আছে তার জন্য নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বলতেন বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তবে হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনা আসছে। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার আগে অথবা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথবা পড়তেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে বিসমিল্লাহ, আল্লাহু আকবার জবাই করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, অথবা বলতেন মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার দেওয়া পশুতে আপনার কাছে কুরবানি করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে নিবেদন করলাম। কিন্তু জবেহের দোয়া কোনটা ভাই? তাহলে বিসমিল্লাহি, বাস আপনার দোয়া শেষ। এইটুকুর আগে পরে পড়তে পারছেন ভালো, না পড়লেও সমস্যা নাই, কিন্তু এর মধ্যে আলাদা কোনো গোপন দোয়া নাই। আজকে আপনাদের কাছে এই জন্য জবেহের গোপন দোয়া ফাঁস করে দেওয়া হলো। যাদের সামর্থ্য আছে নিজেরা নিজেদের কুরবানি দিব ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সুন্নত যেহেতু, এটা একটু আমার যদি জানা থাকে তাহলে আল্লাহর কাছে দাঁড়ায় নিবেদন করলাম আপনার জন্য আমার জান, আপনার জন্য আমার প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই সালাত, আপনার জন্যই কুরবানি। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আপনার জন্যই আপনার দেওয়া পশুতে কুরবানি করতেছে। কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাস এই কুরবানি আমরা করার জন্য চেষ্টা করি। আশা করি আপনারা এই দোয়া শিখে ফেলছেন ইনশাআল্লাহ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন।